আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। তো গাইস, অনেকদিন পর ব্লগ হতে যাচ্ছে। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে কক্সবাজার। সবাই এখন রেডি হচ্ছে। আমি নিচে গেছিলাম হচ্ছে আপনার পানির বোতল আর সব কিছু রাখার জন্য গাড়িতে। তো সবাই রেডি হয়ে গেলে আমরা কিছুক্ষণ পর রওনা দিব কক্সবাজারের জন্য। তো আজকে হচ্ছে রবিবার আর এখন বাজতে হচ্ছে আপনার 8:30 বা 9টা এরকম। হ্যালো গাইস, বলো না। আমরা এখন এখানে একটা ব্রেক নিছি, কারণ সবাই সকাল সকাল নাস্তা করে বেরিয়েছে। তো এখন ক্ষুধা লাগছে সবার। কক্সবাজার হাইওয়ে দিয়ে যাওয়ার পথে এই রেস্টুরেন্টটা পড়বে এবং অনেক বড়ই ছিল রেস্টুরেন্টটা। আর নাস্তাগুলো মোটামুটি ভালো ছিল, হিউজ স্পেস ছিল। মানে আপনারা যদি ফ্যামিলি দিয়ে আসেন তাহলে অনেক আরামসেই নাস্তা করতে পারবেন, বিশেষ করে যারা সকাল সকাল বের হয় তাদের জন্য। ফাইনালি 4 হতে 5 ঘন্টা জার্নির পর আমরা সেফলি পৌঁছে গেছি হচ্ছে কক্সবাজার। আর আমরা যে হোটেলটাতে উঠছি ওটার নাম হচ্ছে হোটেল দ্য কক্স টুডে। হোটেলটা 5 স্টার নাকি 4 স্টার যে কোনো একটা হবে। আর আমরা যে টাইমটাতে আসছি এই টাইমে আপনার হোটেল পাওয়া অনেকটাই মুশকিল, কারণ এই টাইমটা অফ টাইম। এই টাইমে সবাই আপনার কক্সবাজার আসে আর হোটেল সব বুকিং করা। চেকিং টাইম ছিল হচ্ছে আপনার 2টার দিকে, মানে দুপুর 2টার দিকে। তো আমরা এখানে এসে পৌঁছেছি হচ্ছে আপনার 1টা বা 1:30, মানে এরকম কাছাকাছি। তো চেকিংয়ের আমাদের এখানে সব প্রসেস চলতেছিল। তো এখানে মাদিহা দাঁড়িয়ে থাকছে। মাদিহার নাকি অনেকটা বিরক্ত লাগতেছে দাঁড়াইতে দাঁড়াইতে। মাদিহা মানে একটা ডায়লগই বলে, সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ গাইস, হাউ আর ইউ বাবু। ওর সামনে ক্যামেরা ধরলেও একটা ডায়লগ ওটাই বলে। তো গাইস, আমরা এখন চলে আসছি হচ্ছে আমাদের চার্জার রুমে। তো এখন আমরা রুমের মধ্যে হচ্ছে কিছুক্ষণ রেস্ট করব। রেস্ট করার পর তারপরে লাঞ্চ করব। লাঞ্চ করার পর হয়তো বা বের হবো। বের হতে বলতে বিচে যাব বা সুইমিং পুল, যে কোনো একটাতে, এখনও শিওর না। আর আমরা যে হোটেলটাতে আছি ওই হোটেলটা হচ্ছে আপনার কলাতলি বিচের পাশে, কলাতলি আর সুগন্ধা বিচের কাছাকাছি। আর এই হোটেল সি পার্ল এবং হোটেল কক্স টুডে এগুলো সবগুলো একসাথে, মানে একই জায়গায় পড়ছে। তো এটা হচ্ছে আমাদের রুম থেকে ভিউ, একদম ভিউলেস। মানে রুমটা এখান থেকে কোনো ভিউ পাওয়া যায় না, কারণ এখন কক্সবাজারে এই টাইমে অনেক কমই রুম পাওয়া যাচ্ছে। তো আমরা যে রুমগুলো পাইছি ওই রুমগুলো আপাতত বুক করছি 2 দিনের জন্য। এটা হচ্ছে হোটেল কক্স টুডের ওয়াশরুম। তো ওয়াশরুমটা মোটামুটি অনেকটাই ক্লিন। আর এখানে ওরা সব ইম্পর্টেন্ট জিনিস, যেমন কি আপনার ডেন্টাল কিট, তারপর বডি লোশন, সোপ, তারপর আপনার এটা কি জানি দিছে, কারণ এটা দেখি একটু স্যানিটারি ব্যাগ, মানে আপনার কোনো কিছু এক্সট্রা থাকলে ওইটাতে আপনি এটাতে ক্যারি করতে পারবেন। মানে মোটামুটি সব কিছুই দিছে, ইম্পর্টেন্স যা যা লাগবে। আর এখানে একটা, আমি এতক্ষণ খেয়াল করছি যে এখানে একটা হেয়ার ড্রায়ারও দিছে। সব কিনে দেখি ও কাজ তো করে। হেয়ার ড্রায়ারটা ঠিক আছে, ভালো জিনিস চুল সেট করার জন্য। তারপর এখানে একটা আপনার ল্যান্ডলাইনের নাম্বারও দিছে, যদি আপনার কোনো প্রবলেম হয় ওয়াশরুমের মধ্যে, মানে কোনো কিছু হলে আপনি এটা দিয়ে এটার মাধ্যমে কল করতে পারবেন। এখন আমরা বের হচ্ছে কলাতলি বিচে যাওয়ার জন্য। এর আগে আমরা লাঞ্চ করছিলাম, তারপর সুইমিং পুলে গেছিলাম। তো সুইমিং পুল থেকে আসার পর এখন আমরা কলাতলি বিচে যাচ্ছি। আজকে কলাতলিতে আপনার মানুষের রাজ দেখেন যে কীরকম। আজকে হচ্ছে আপনার সনাতন ধর্মীদের যে দুর্গাপূজা চলতেছে, ওই দুর্গাপূজার দশমী, মানে ওরা যেটাকে দশমী বলে। তো আজকে ওদের যে ধর্মীয় মুক্তিটা ওইটা ফেলার কথা, যার কারণে এত মানুষ এখানে, অনেক বেশি মানুষ, যার কারণে ঠিক মতো দাঁড়ানো যাচ্ছে না। কারণ এখানে অনেকে পানিতে নামতেছে আর ওদের যে ধর্মীয় মুক্তিটা ফেলতেছে ওইখানেও মানুষ বেশি। এখানে আপনার ম্যাক্সিমামই সনাতন ধর্মীর মানুষ, যারা এখানে ওদের ধর্মীয় কাজটা মানে সম্পন্ন করতে আসছে। কলাতলি বিচের পর আমরা ফ্রেশ হয়ে তারপর আসি হচ্ছে কাসুন্দি রেস্টুরেন্টে আপনার নাস্তা করার জন্য। তো এখানে লাইভ গানও গায়। তো সবাই জানেন যে কাসুন্দি রেস্টুরেন্টে লাইভ গান করা হয়।
তো ওইগুলোও দেখতে আসছি, প্লাস নাস্তাও করতে আসছি। এসে একটা প্রবলেম হয়েছে, এখানে যতগুলো টেবিল আছে, যতগুলো সামনের দিকে টেবিলগুলো আছে, এগুলো সবগুলো আগে থেকে বুকিং করা। তো আমরা যেটাতেই বসতে যাই তো ওরা বলতেছে যে বুকিং করা, যার কারণে আমাদের থেকে শেষে বসতে হয়েছে। এই প্রবলেমটা ছাড়া আর কোনো ধরনের প্রবলেম হয়নি। আর কাশিমদি রেস্টুরেন্টের যে ডেকোরেশন আর লাইটিংগুলো আমার থেকে অনেক বেশি সুন্দর লাগছে, আর ওদের ম্যানেজমেন্টটাও অনেকটাই ভালো ছিল মোটামুটি। কাশিমদি রেস্টুরেন্ট থেকে আমরা চলে আসছি হচ্ছে ফিশ ওয়ার্ল্ডে। মাদিহা কান্না করতেছিল ফিশ ওয়ার্ল্ডের জন্য। আর ফিশ ওয়ার্ল্ডের টিকিটের প্রাইস ছিল পার টিকিট 300 টাকা মেবি। যত ধরনের ফিশ আছে সবগুলো আপনারা এখানে অ্যাকোরিয়ামের মধ্যে দেখবেন। ফিশ ওয়ার্ল্ডের উপরে সুন্দর একটা ফুড কোর্ট প্লাস আপনার শপিং মলের মতো ছিল, মানে ওইখানে সবগুলা খেলনার দোকান, আর ফিশ ওয়ার্ল্ডের কিছু বুকসের দোকানও ছিল, আর ফুড কোর্টও ছিল, আর ছিল হচ্ছে আপনাদের কিডস জোন। বিচে অনেকগুলো মোটরসাইকেল ছিল, তো আমরা এই মোটরসাইকেল থেকে 2টা মোটরসাইকেল নিছি। তো 2টার প্রাইস পড়ছে হচ্ছে আপনার 1100 মেবি। এই গাড়িগুলো আপনাকে এক রাউন্ড ঘুরিয়ে এনে আগের জায়গায় এনে দিবে। তারপর আমরা আসছি হচ্ছে ইনানি বিচে। আর ইনানি বিচে কি বেশিক্ষণ ছিলাম না, কারণ ইনানি বিচে জাস্ট নামছি আর দুইটা দিনতে পিক তুলে আবার গাড়িতে উঠে গেছি, যার কারণে ইনানি বিচের এত ডিটেলস মানে বলতে পারি নাই, আর এত বেশি ফুটেজও নিতে পারি নাই। আমরা যখন ইনানিতে নামি তখন রোদ ছিল যে আমাদের মাথার উপরে, যার কারণে আমরা রোদের তাপটা সহ্য করতে না পেরে গাড়িতে উঠে যাই। তো আমরা একটা মিস্টেক করছি যে আমরা ফজরের নামাজের পরপর বের হয়ে নেই, আর এদিকে সন্ধ্যার দিকেও বের হয়ে নেই। তো সামার টাইমে যারা কক্সবাজার যাবেন তারা ট্রাই করবেন যে ফজরের নামাজের পর ঠান্ডা থাকতে থাকতে বের হয়ে আপনার বিচ করে চলে আসার জন্য, তারপর আর নাইলে এদিকে সন্ধ্যার দিকে যাওয়ার জন্য। আমরা রাতের দিকে আসছিলাম হচ্ছে বার্মিস মার্কেটে। বার্মিস মার্কেট থেকে এসে আমরা আইসক্রিম খাচ্ছিলাম। কক্সবাজারের এই কলাতলি রোডটাতে বিভিন্ন ধরনের স্ট্রিট ফুড আর মাছের দোকানগুলো পাবেন, বাট মাছগুলো আপনাদের থেকে একটু দেখে নিতে হবে, কারণ মাছগুলো অনেক সময় ওরা ফ্রেশ দেয় না। তো ফ্রেশ কিনা মাছ তা দেখে নিতে হবে। আমি জানি এখানে অনেকে কক্সবাজার অনেকবারই গেছে, বাট আমি আমার তরফ থেকে যা ডিটেলস দেওয়া দরকার তা দিছি। এবার কক্সবাজার এসে আমি অনেক কম জায়গায় ঘুরেছি, বাট নেক্সট টাইম ইনশাল্লাহ আরও কিছু নতুন নতুন জায়গা ঘুরে ট্রাই করব। তো নেক্সট দিন আমাদের চেক আউটের টাইম ছিল হচ্ছে 12 PM। তো আমরা সব কিছু রেডি করে চেক আউটের জন্য রেডি হয়েছি, প্রত্যেকবারের মতো ক্যামেরার সামনে মাদিহা। তো আজকের এই ব্লগটা এইটুকুই, দেখা হচ্ছে আগামী কোনো ব্লগে ইনশাল্লাহ। ভিডিও ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমি আমার পক্ষ থেকে যা ডিটেলস দেওয়া পসিবল সবগুলো দিছি। দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে। বাই বাই।